আল্লাহ তাআলা খুনের বিচার দুনিয়ায় নির্ধারিত করে বলেছেন, খুনের বদলে ওরেই খুন করতে হবে যে খুন করেছে। সেই বিচার অবশ্যই বাংলার মাটিতে হোক, এটা আমরা চাই। প্রত্যেকটি গণহত্যার বিচার চাই, প্রত্যেকটি শহীদের হত্যাকারীর বিচার চাই। সে যত বড় ব্যক্তি হোক, তাকে অবশ্যই আইনের আওতায় এনে তাকে ফাঁসি দিতে হবে। আর নিরপরাধ মানুষকে যারা হত্যা করেছে, বিচারের নামে তামসা করেছে, ইনশাআল্লাহ দুনিয়া দেখবে যে তাদের প্রতি কী ধরনের আচরণ করা হয়েছিল। আমরা সেই দিনটির অপেক্ষায় আছি। পরিবর্তনের পরে এখানে আর কোনো চাঁদাবাজি হয় না। এখনো বয় পান নাকি? এখনো বয়ের সেই রাজ্য রয়ে গেছে? মুখ খুলে বলুন, এখানে হয় কি হয় না? এখনো হয়। নকল বাণিজ্য চলে, মামলা বাণিজ্য চলে। আমি আমার ওই সমস্ত ভাই এবং বন্ধুর কোনো দলীয় পরিচয় জানতে চাই না, কোনো ধর্মীয় পরিচয় আমি জানতে চাই না। আমি বলি, সত্যিই যদি বাংলাদেশের নাগরিক হন, সত্যিই যদি দেশ এবং মানুষকে ভালোবাসেন, প্রিয় বন্ধুরা, মেহেরবানি করে এই অপকর্ম ছেড়ে দিন। যদি এই অপকর্ম অব্যাহত রাখেন, তাহলে এটা হবে শহীদের রক্তের প্রতি সুস্পষ্ট বিশ্বাসঘাতকতা। আর এই যে এখানে অসংখ্য আহত পঙ্গু ভাইয়েরা বসে আছেন, তাদের প্রতি হবে বিদ্রুপ। আপনারা এখান থেকে সরে আসেন, যে বা যারাই হোক। আমি চিনি না, আপনারা সবাই চিনি। তাদের প্রতি আমাদের বিনয়ী অনুরোধ। আমাদের শহীদরা এই জন্য রক্ত দেয় নাই যে একজনের দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য থেকে মুক্ত করে আরেকজনের আমার হাতে দখল বাণিজ্য এবং চাঁদা বাণিজ্য আমাদের হাতে তুলে দেবে, এই জন্য আমাদের শহীদরা রক্ত দেয়নি। অবশ্যই বন্ধ করতে হবে এগুলো। ঘুষ দুর্নীতি অবশ্যই বন্ধ করা লাগবে। দুর্নীতি এবং দুঃশাসন থেকে আমরা বাংলাদেশকে মুক্ত দেখতে চাই। এবং আমাদের সন্তানেরা তো একটাই স্লোগান দিয়েছে, উই ওয়ান্ট জাস্টিস। আমরা সব ক্ষেত্রে ন্যায় বিচার চাই। আমরা কোনো বৈষম্য দুর্নীতি চাই না। আমরা একটা সাম্যের বাংলাদেশ চাই। আমরা একটা মানবিক বাংলাদেশ চাই। আমরা দুর্নীতি দুঃশাসন মুক্ত বাংলাদেশ চাই। আমরা আমাদের এই সন্তানদেরকে কথা দিচ্ছি, তোমাদের এই স্লোগানের বাস্তবায়ন করতে গিয়ে তোমরা জীবন দিয়েছো। এখন পরবর্তী দায়িত্ব পালন করতে গিয়ে যদি আমাদের জীবন আল্লাহ কবুল করেন, আমরা প্রস্তুত।